দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাসহ বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের সামনে মঙ্গলবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মূলত হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। সম্ভাব্য অশান্তির আশঙ্কায় আগেই কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয় ডেপুটি হাইকমিশন চত্বর। নিরাপত্তা সত্ত্বেও দুপুর থেকে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা হাইকমিশনের সামনে জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে লোহার ব্যারিকেড দিয়ে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে বিক্ষোভ চলাকালীন এক পর্যায়ে কয়েকজন উত্তেজিত কর্মী তৃতীয় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। কেউ কেউ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা আরও বাড়ে যখন আটক ব্যক্তিদের প্রিজন ভ্যানে তোলার সময় কয়েকজন বিক্ষোভকারী ভ্যানের সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করে হিন্দু জাগরণ মঞ্চ। শুধু হিন্দুত্ববাদী সংগঠনই নয়, সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী দলও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে হাইকমিশনের উদ্দেশ্যে পৃথক মিছিল বের করে। বিকেলেও বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তিবর্গের উদ্যোগে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।